আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের দর্শনের দ্বিতীয় অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র নিয়ে আলোচনা করব। এই পর্বে থাকবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন ও তার উত্তর। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোই তোমাদের জন্য বাছাই করে রেখেছি তা তোমাদের সামনে তুলে ধরছি। আমি পিডিএফটি আস্তে আস্তে স্ক্রল করব, তোমরা প্রয়োজনে এটি স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় টুকে নিয়ে পড়তে পারো। তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আমি আস্তে আস্তে ভিডিওটি স্ক্রল করছি। এই যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ আর এর সংখ্যাও খুবই কম। আর যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে তা কিন্তু তোমাদের সবগুলোই পড়তে হবে। তোমরা ভালো করেই জানো এটি নতুন সিলেবাস, আর প্রত্যেকটি প্রশ্ন অতি সহজভাবে ছোট ছোট আকারে লিখে দেওয়া হয়েছে, তোমাদের পড়তেও কোনো অসুবিধা হবে না। আর যেহেতু সংখ্যাও কম, তাতে আশা করি তোমাদের অসুবিধা হবে না। যারা মনে করছো এই পিডিএফটি থেকে লিখে নিয়ে বা স্ক্রিনশট নিয়ে পড়বে, তা তো কোনো অসুবিধাই হবে না। আর যদি মনে করো যে এইখান থেকে পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের যে চ্যানেলটি আছে সেখানে তোমরা যুক্ত হয়ে পিডিএফটি সংগ্রহ করতে পারো। পিডিএফটি সংগ্রহ করার জন্য এই ভিডিওতে থাকা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কে টাচ করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। এরকমভাবেই প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন উত্তর সমেত আমি দেওয়ার চেষ্টা করি এবং দিয়েছি। আর যেই অধ্যায়গুলো এখনও পর্যন্ত বাকি আছে তা কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দেবো। ইতিমধ্যে বাংলা, ইতিহাস, ইংরেজি বিভিন্ন বিষয়গুলির পিডিএফ উত্তর সমেত দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা এর থেকে একটু উপকার পাচ্ছ তারা কিন্তু ভিডিওটি একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো। তোমাদের দর্শনের এই দ্বিতীয় অধ্যায়টি যেমন গুরুত্বপূর্ণ তেমনই সোজাও বটে, কিন্তু আর একটা বিষয়, এটা কিন্তু এই অধ্যায়টা কিন্তু মুখস্থ করার অধ্যায় নয়, বা পড়ে নিলে যে বানিয়ে লিখে দেবো সেরকম কিন্তু অধ্যায় নয়। এটা কিন্তু একটা, এই ভেনচিত্রগুলোর নিয়ম যদি তোমরা শিখতে পারো তাহলে তোমাদের কাছে ওই অধ্যায়টা খুবই জলের মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের এই অধ্যায় থেকে নম্বর পেতে কোনো অসুবিধাই হবে না। তাছাড়া তো আমি এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম, আর সেখান থেকে তোমরা করলে কমন অবশ্যই পাবে, এই কথা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তো এই যে নিয়মগুলো, এই ভেনচিত্রের নিয়মগুলো তোমাদের কিন্তু শিখতে হবে। এগুলো না শিখে কিন্তু বানিয়ে লেখা যায় না। তোমরা জানো, তোমরা যারা পড়ছো দর্শন নিয়ে তারা হয়তো বা কোনো স্যারের কাছে, তাদের কাছে তো শিখে তোমাদেরকে নিতেই হবে। আর একটা বড় কথা আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে থেকো। ইতিমধ্যেই ইতিহাসের ফুল সাজেশান দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে মানে এই ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর দর্শনেরও আগের অধ্যায়টা উত্তর সমেত ছোট বড় সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে, তোমরা সেখান থেকেও কিন্তু সেটা দেখে নিতে পারো। আর একটা বড় কথা বলছি, যেসব প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে তার বাইরে কোনো প্রশ্ন উত্তর আসবে না। আর আমার ভিডিওতে এমনও নেই যে দুটোতেই কমন, একটাতেই কমন, এরকম কিন্তু হয় না। যেহেতু তোমাদের নতুন সিলেবাস, তাই একটা বা দুটো কমনে কিন্তু এবার তোমরা কমন পাবে না। তাই তোমাদেরকে একটু প্রতিবারের থেকে একটু বেশি করে পড়তে হবে। আর যেহেতু এবার এইচএস পরীক্ষা, এটা কিন্তু ফাইনাল পরীক্ষা। হ্যাঁ, প্রথম যে থার্ড ইউনিটটা হয়েছে তার নম্বরটা এর সঙ্গে যোগ হবে, কিন্তু তার থেকে বড় কথা হলো এবার বড় কোশ্চেন হবে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। সেগুলো কমন না পেলে তোমরা কী করে পড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমি আগামী দিন বাংলার রচনার একটি ফরম্যাট নিয়ে আসবো, আর সেটি একটি হবে। ওই একটি পড়লেই তোমাদেরকে আর কোনো প্রবন্ধ রচনা পড়তে হবে না, সেটা কিন্তু অবশ্যই কমন পাবে। দেখো, এই যে ভেনচিত্রের কিছু উদাহরণ দেওয়া হয়েছে, দেখো নিচের দিকে, সেইগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। এই উদাহরণগুলি তোমাদের নিচে করার জন্যই দেওয়া হয়েছে, তোমাদেরকে শুধু এখানে ভেনচিত্রগুলোকেই অঙ্কন করতে হবে। ধন্যবাদ।